নেই, সে লেখাপড়াটা শেখেনি। আর যদিও লেখাপড়াটা শিখেছে, সম্ভবত আরএসএস এর স্কুলে লেখাপড়া শিখে ঝগড়া বাঁধাতে শিখেছে। সত্যিকারের শিক্ষাটা তার ভিতরে নেই। আমি শেষ কথা আপনাদেরকে বলছি, নূপুর শর্মা একজন শিক্ষিতা মহিলা, ভালো লেখাপড়া জানেন তিনি ভালো শিক্ষিতা মহিলা। এখন তিনি নবীকে নিয়ে এই কথাটা বলতে গেলেন কেন? দুটো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে ইসলামের প্রতি ঘৃণা বসে তিনি এ কাজ করতে পারে। আর একটা কারণ হতে পারে 2024-এ আবার তো মোদি ভাইকে তো ক্ষমতায় আবার আসতে হবে, কিন্তু সামনে আছে কি 2 কোটি চাকরি হয়নি, 15 লাখ টাকা পাওয়া যায়নি, দেশের টাকা বিদেশে লুট হচ্ছে, ব্যাংক বেসরকারীকরণ হচ্ছে, ট্রেন বিক্রির পথে, দেশের সম্পত্তি লালকেল্লা সেটাও লিজ হয়ে গেল। এখন দেশের জনগণ ধীরে ধীরে যা বুঝতে পারছেন, তাতে আগামী দিন আবার ভোট পেতে গেলে মোদির জেতার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো মুসলমানদের মাথা গরম করে দাও। মনে রাখতে হবে সারা পৃথিবী জুড়ে, তাম দুনিয়া জুড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শারীরিকভাবে, মানসিকভাবে, বাক্যবাণে নবীকে যেভাবে আক্রান্ত করা হয়েছে, পৃথিবীতে এত আক্রমণ আর কারোর উপরে হয়নি। এটা আপনাকে মাথায় রাখতে হবে। একেবারেই রাসূলুল্লাহর নবুওয়াত এবং রিসালাত যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই তার উপরে আক্রমণ শুরু। আপনাকে একটু আধ্যাত্মিক জগতে ভাবতে হবে যে আক্রান্ত কে হন বা কেন হন। খুব সরলে সহজে বলা যেতে পারে, ঘূর্ণি যাত্রাগাছি আজ থেকে অন্তত 30 বছর আগে থেকে আমার আসা যাওয়া, কম বেশি জানি। এই ফাঁকা মার দিয়ে তখন যেতে গেলে শেয়ালে তাড়া করতো, খুব বেশি দিনের কথা না। তো এই ঘূর্ণি যাত্রাগাছিতে সবজির দোকানে ডাকাতি পড়েছে, কার কার জানা আছে তাড়াতাড়ি বলেন। সবজির দোকানে কারো জানা নেই। আসলে যেখানে মাল থাকে, যেখানে অনেক দামি দামি সম্পদ থাকে, চোর ডাকাত সেখানেই হামলা করে। এটা তো ঠিক মানতেই হবে আপনাকে। যেখানে যত দামি সম্পদ সেখানে তত মোটা মোটা তালা, আর যেখানে কম দামি সম্পদ বা সম্পদ প্রায় জিরো সেখানে কোনো তালা নেই, খোলা দরজায় চোর ঢোকে না, কারণ ওখানে মাল নেই। গত 1400 বছর ধরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দাম্পত্য জীবন সমস্ত কিছুকে সামনে রেখে সবচেয়ে বেশি তার উপরে আক্রমণ করার একমাত্র কারণ হলো একটাই, প্রমাণ করে এটা পৃথিবীতে সততা, নিষ্ঠা, আদর্শ, সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি, এই সমস্ত কিছুর সবচেয়ে দামি দামি সম্পদ রাসূলুল্লাহর কাছেই ছিল বলেই পৃথিবীতে সবচেয়ে বেশি তাকেই আক্রান্ত করা হয়েছে। একথা অস্বীকার করা যাবে না। আজকের এটা নতুন নয়। সালমান রুশদির কথা আপনাকে ভুলে গেলে চলবে না, তাসলিমা নাসরিনের কথা আপনাকে ভুলে গেলে চলবে না, কবি শামসুর রহমানের কথা আপনাকে ভুলে গেলে চলবে না। তারাও একইভাবে রাসূলুল্লাহর নিষ্কলুষ চরিত্রের উপরে তারা কলঙ্ক লেপন করেছিল। আমাদের প্রতিবাদ করার ডিউটি, আমরা প্রতিবাদ করে যাব। তবে অপেক্ষা থাকুন, হয়তো 2-4 মাস, 1-2 বছরের ভিতরে আবার এইরকম আক্রমণ আবার শুনতে হতে পারে। এটা নতুন কিছু নয়। সেই রাসূলুল্লাহর রিসালাত আর নবুয়তের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এ তো চলেই আসছে। এবং যতবার, আমি খুব ক্লিয়ার কাট কথা বলছি, যতবার নবীর উপরে আক্রমণ হয়েছে ততবার ইসলামের জোশ এবং জৌলুস অমুসলমানদের অন্ধকার আত্মাকে আলোকিত করে তুলেছে। লিখে রাখুন, সালমান রুশদি কিতাব লিখেছিল, তাসলিমা নাসরিন নবীকে গালিগালাজ করেছিল, ইনোসেন্স অফ মুসলিম সিনেমা তৈরি করে রাসূলুল্লাহকে আক্রান্ত করা হয়েছিল। আর প্রত্যেকবার যখন যখন রাসূলুল্লাহর উপরে আক্রান্ত হয়েছে, হিন্দু, খ্রিস্টান, শিখ, ইসাই, বৌদ্ধ সমস্ত অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষিত সমাজ নবী মুহাম্মদকে কেন্দ্র করে তাদের জানার আগ্রহ বেড়েছে।
যখনই নবীকে গালিগালাজ করা হয়েছে, শিক্ষিত মুসলমান সমাজ নবীকে জানার জন্য পড়া শুরু করেছে। আর যারাই নবীকে পড়ার জন্য বই হাতে তুলেছে, তারা আর ঘরে না ফিরে নবী মুহাম্মাদের ঘরেই নিজের জীবনের আত্ম উৎসর্গ করে দিতে বাধ্য হয়েছেন। এটাই ইসলাম। পৃথিবীতে যুগে যুগে তাম দুনিয়া জুড়ে এটাই আমরা দেখেছি। ইসলামে কোনো সন্ত্রাসের জায়গা নেই, ইসলামে খুন রাহাজানি, ইসলামে বাড়াবাড়ি, ইসলামে মানুষে মানুষে হানাহানি। লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, এর নাম ইসলাম। মান কাতালা নাফসান বিগাইরি হাক্কিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, এর নাম ইসলাম। কেউ যদি একটা মানুষকে হত্যা করে, ইসলাম বলছে সে একটা নির্দোষ মানুষকে হত্যা করেনি, বরং তাম দুনিয়ার নিরীহ মানুষকে হত্যা করার পাপের বোঝা তার ঘাড়ে চাপানো হবে। দ্যাট ইজ ইসলাম। এই যদি ইসলামের আদর্শ হয়, আপনি লিখে রাখুন, ইনোসেন্স অফ মুসলিম সিনেমা আমেরিকা প্রকাশ করার পর তাম দুনিয়া ঝড় উঠল। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স, ইটালি, এই সমস্ত রাষ্ট্রগুলোতে এমন দিন নেই যে হযরত মুহাম্মাদের চরিত্রের কাছে আত্মসমর্পণ করে 200, 500, 1000 অমুসলমান ইহুদি খ্রিস্টানরা কলমা পড়ছে না, এমন কোনো দিন নেই। আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। কারবালাতে একবার হয়েছিল 62 হিজরিতে, আপনার 72 হিজরিতে কারবালাতে একবারই হয়েছিল। ফরাত নদীর উপকূলবর্তী তীরবর্তী এলাকায় কারবালা নামক জায়গাতে একবারই হয়েছে। কিন্তু কবির ভাষায় ইসলাম যখনই আক্রান্ত হয়, ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ, যখন শত্রুরা চাইবে ইসলামের বাতিটাকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, ওরা যত ফু দিয়ে নিভাবার চেষ্টা করবে, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তত বেশি বেশি ইসলামের আলোর জ্যোতির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এটা ইসলাম। আপনাকে ভাবতে হবে যে কেনই আক্রমণগুলো হয়। দুটো কারণে হতে পারে। একটা কারণে হতে পারে আমাদের রাষ্ট্র যেভাবে এখন চলছে, ভোটে জিততে হবে, কোনো লাইন নেই, ঠিক আছে কারগিলে বোম ফাটিয়ে দাও, আমি ভোট পেয়ে যাও ভালো রকম। ভোটে জেতার কোনো লাইন নেই, তাহলে একটা দাঙ্গা লাগিয়ে দাও, একটা দাঙ্গা লাগিয়ে দাও, লাগিয়ে দিলেই পরে আমরা ভোটে জিততে পারবো। সমস্যাটা আপনাকে বুঝতে হবে। যখনই রাসূলুল্লাহর অপমানের কারণে আমরা রাস্তা অবরোধ করছি, মানুষ কষ্ট পাচ্ছে, আপনি আন্দোলন করছেন, বেশ করুন, তো অবরোধ করেছে কারা? তখন প্রশ্ন আসছে মুসলমান। তো মুসলমানরা অবরোধ করেছে মানে অমুসলিম ভাইরা কষ্ট পাচ্ছেন, এটা একটা চরিত্র। আজকে বিহারকে কেন্দ্র করে, অগ্নিপথকে কেন্দ্র করে সারা ভারত জুড়ে যে আগুন জ্বলছে, এই আগুনটা কারা জ্বালাচ্ছে ভাই? এখানে কি কোনো মুসলমানের নাম আসছে না হিন্দুর নাম আসছে? কথা বলুন, কথা বলুন। কোন জাতির নাম আসছে এখানে? আসলে ধর্ম করে মানুষকে আপনি মাতাল বানিয়েছেন আফিন খাইয়ে, কিন্তু পেটের জ্বালা যখন শুরু হয় তখন ধর্মের আফিন আর কাজ করে না, ট্রেনে তখন আগুন জ্বলে। আজকে অগ্নিপথকে কেন্দ্র করে সেটাই হয়েছে। যারা ট্রেনে আগুন লাগিয়েছে, একটা ট্রেন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করা মানে 50 কোটি। অসংখ্য ট্রেন চলেছে, সরকারি সম্পত্তি লুটপাট হয়েছে, প্রচুর পুড়িয়ে পার্টি অফিস জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো আওয়াজ নেই। কেন নেই? আসলে যারা জ্বালাচ্ছে ওদের ধর্মীয় কোনো পরিচয় নেই, ওদের একটাই পরিচয় যে আমরা ক্ষুধার্ত ব্যক্তি, আমরা ক্ষুধার্ত ব্যক্তি। তো আন্দোলনের বিরুদ্ধে কারোর কোনো আওয়াজ নেই। যখনই হাওড়া জেলায় দুটো গাড়ি আটকায় তখনই বিরাট ভাবে আওয়াজ ওঠে। কেন ওঠে? এটা মুসলমানরা করছে। এরপরেও আমি বলছি, আপনাকে ভাবতে হবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষ্কলুষ চরিত্রে বারবার কেন এই আক্রমণ হয়। আমি আপনাদেরকে ওপেন বলছি, রাসূলুল্লাহ শুধু মা আয়েশা সিদ্দিকার সঙ্গে বিয়ে করেননি, একাধারে তিনি একটু বিতর্কিত থাকলেও 11 জন মহিলার সঙ্গে তিনি বিবাহ করেছিলেন। এটা আপনার মাথা রাখা উচিত। এক এক করে আমি বলি। রাসূলুল্লাহ 25 বছর বয়সে বিবাহ করেছিলেন
একজন মহিলাকে, তার নাম খাদিজা, তখন খাদিজার বয়স 40, ছেলের বয়স 25, খাদিজার বয়স, স্ত্রীর বয়স 40 বছর। এটাই ছিল রাসূলুল্লাহর ফার্স্ট। রাসূলুল্লাহর সেকেন্ড বিবাহ সাউদা বিনতে জামা, এই সাউদার বয়স তখন 50 বছর। রাসূলুল্লাহর চাইতে বয়স অনেক বেশি, অনেক বেশি। রাসূলুল্লাহর থার্ড বয়স আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু, থার্ড বিয়ে আয়েশা বিনতে আবু বকর। এই আয়েশার সঙ্গে রাসূলুল্লাহ যখন বিয়ে হয় তখন নবীর বয়স 52 বছর, আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 6 বছর। এর পর হযরতে হাফসা, হযরতে জায়নাব, উম্মে সালামা, জায়নাব বিনতে জাহাশ, জুয়াইরা বিনতে হারিস, উম্মে হাবিবা, সাফিয়া বিনতে হুইয়ান, মাইমুনা বিনতে হারিস, একাধারে আয়েশা সিদ্দিকার পরে আরো 8 জনকে যে বিয়ে করলেন তাদের বয়স 22, 30, 26, 36, 20, 36, 17, 34। আপনাকে শুধু এইটা ভাবতে হবে যে মানুষের যেটা প্রশ্ন, যে জীবন যৌবনের জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য যদি বিয়ে হয়, তাহলে একজন পুরুষ 25 বৎসরের ভরা যৌবনকে 40 বৎসরের একটা বৃদ্ধা রমণীর কোলে কিভাবে তিনি সঁপে দিতে পারেন? এটা তো আগে ভাবতে হবে। যে অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা উঠে এসেছে, আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তাদের জানতে হবে যে তিনি কি তার জৈবিক চাহিদা পূরণের জন্য বিবাহ করেছিলেন, না কমিউনিটি, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার উন্নয়ন সাধন করার জন্য বিয়ে করেছিলেন। এটা তাদেরকে আগে ভাবতে হবে। আসলে কি বলবো, যারা প্রশ্ন করেছেন আমি তাদের উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, বুঝতে শিখুন, ইসলামটাকে একটু উন্মুক্ত মন নিয়ে ভাবতে আমি অনুরোধ করছি, একটু বোঝবার জন্য অনুরোধ করছি। আর আমি যে আপনাদের বোঝাবো, আসলে আপনাদের যদি নামটা জানা না থাকে আমি অঙ্ক কিভাবে আপনাদের কষাবো? অঙ্ক বোঝাতে গেলে তো আগে নামটা বুঝতে হয়, জানতে হয়। আসলে যারা নামটাই জানে না তারা এখন অঙ্কের ভুল ধরার জন্য এগিয়ে এসেছে। আমি শেষ কথাটা বলছি, হযরত আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ যে বিবাহ করলেন, আচ্ছা আমার এক কোচি প্রশ্ন করলেন রাসূলুল্লাহ নাকি সম্পত্তি লোভে বিবাহ করেছিলেন। তাদের জানা উচিত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার একজন স্ত্রী মারা গিয়ে, একজন স্বামী মারা গিয়েছিলেন, আরেকজন স্বামীর কাছ থেকে তিনি পরিত্যক্তা হয়েছিলেন। এই খাদিজা তৃতীয় স্বামী হিসাবে রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ করলেন। খাদিজার অগাধ সম্পত্তি ছিল, এটা একদম ঠিক বলেছেন, অগাধ সম্পত্তি ছিল। তিনি 2 জন স্বামীর কাছ থেকে সম্পদ পেয়েছিলেন। রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ করার পর যে মানুষটা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, কেউ যদি বলে থাকেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের লোভে খাদিজাকে বিবাহ করেছেন, আমি বলছি আপনি মূর্খের স্বর্গে বাস করছেন, আপনি শিক্ষিত নামের কলঙ্ক, আপনি অজ্ঞতার রাজত্বে বাস করছেন। কারণ মা খাদিজার যত সম্পদ রাসূল পেয়েছিলেন সমস্ত সম্পদগুলো দুহাত উজাড় করে গরিব, মিসকিন, এতিম, অসহায়দেরকে তিনি বিলিয়ে দিয়েছিলেন। এটা আপনার জানা নেই, আপনার জানা নেই। হযরত মুহাম্মদ সারাদিন রোজা থেকে আধখানা খেজুর দিয়ে ইফতার করতেন, বাকি আধখানা খেজুর দিয়ে শেষ রাতে সেহরিকে পরের দিন রোজা রাখতেন। কোথায় হযরত মুহাম্মাদের সম্পদ? মৃত্যুর সময় নবী মুহাম্মাদের ঘরে এক টুকরো সোনা ছিল, একজন উপহার দিয়েছিলেন। রাসূলুল্লাহ এই আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা ঘরের সোনার টুকরা আছে, এইটা কোনো গরিব মিসকিনকে বিলিয়ে দাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ এতটুকু সোনা ঘরে আছে, আপনি এখন মৃত্যু যন্ত্রণায় কাতর, এই অবস্থায় আপনার এই চিন্তা মাথায় এলো? রাসূলুল্লাহ বলেছিলেন, আলী আমি চাই না যে আমার ঘরে এক টুকরো সম্পদ থাকা অবস্থায় আমি মুহাম্মদ মৃত্যুবরণ করি। আমি আল্লাহর কাছেই ফরিয়াদ করেছি, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, আল্লাহ তুমি আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখো, ওয়া আমিতনি মিসকিনান, আল্লাহ তুমি আমাকে মিসকিন হালাতে মৃত্যুদান করো, ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, এবং হাসরের মাঠে গরিব মিসকিনদের সঙ্গে তুমি আমার হাসর করিও। সুবহানাল্লাহ বলেন। যে নবীর যে নবীর আখলাক আদর্শ এই হতে পারে, কেউ যদি বলেন তিনি অর্থের লোভে বিবাহ করেছিলেন,